খুব সংখ্যা কম, খুব সংখ্যা কম। দেখবেন ওই গাছের গোড়ায়, বাগানে, বারান্দায়, ঘরে, ওই জায়গায়, সেই জায়গায় কি টানতে আছে? মোবাইলের রশি টানতে আছে। কি টানতে আছে? আহা, রাখবেন না। আমাদের রোহানি সাহেবের আছে নাকি? আছে। আমরা তার শিষ্য, আমল নাই, বাসায় আমার ছেলে ভাত খায় না, মেয়ে খায় না, ছেলে করে না, আমরা খেয়ে থাকুক, দুধালাকে এক সময় খেলবি, এটা দিয়ে ইমানও শেষ, আমলও শেষ। ঠিক কিনা বলেন? অতএব আজকের এই মদিনাতুল মাদ্রাসার মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, আমি নিজে আমল করবো, ছেলেকেও বলবো, মেয়েকেও বলবো, ভাবিকেও বলবো, সকলকে বলবো, ভাইকে বলবো, মাকে বলবো, বোনকে বলবো, সব কিছুর উন্নতি হইল, কিন্তু আমার আমলের উন্নতি হইল না, শান্তি পাবো না। যদি শান্তি প্রত্যেকের বাসায় বাড়িতে চাই, তবে আগের মতো আবার আমল শুরু করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আবার আমল শুরু করতে হবে। যারা হপ্তাহে 2 সকাল বিকাল জিকির করেন, সবক আছে, কিন্তু বিশ্বাসের কি কোরআন শরীফ পড়তে মানা করছেন? হ্যাঁ, অনেকে বলে না, সবক দেয়, আসলে জিকিরের সবক দেয়। কি বলেন? বিশ্বাসের বলি সাবজেক্ট হইল কলম। কথা বলেন না কেন? ওলিয়াউলিয়াদের সাবজেক্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই অসংখ্য শব্দ আপনারা একেবারে ওয়াইজ হয়ে গেছেন। খেয়াল করা বাবা, যখন সেই গোস্তের টুকরা সুস্থ থাকে, পা থেকে মাথা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুস্থ থাকে, তো আল্লাহ বলেন কলবটা যদি ভালো থাকে, নামাজ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, সত্য কথা বলতে ভালো লাগে। কলবটা যদি খারাপ হয়ে যায়, ঘুষের টাকার মধ্যে স্বাদ লাগে, সুদের মধ্যে স্বাদ লাগে, গান শুনতে ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, গীবত বলতে ভালো লাগে। ঠিক কিনা বলেন? কলব যদি ভালো থাকে, ওই মানুষটা কাউকে খুন করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য হক্কানি পীর, মাশায়েখ, পীর আউলিয়ারা জিকিরের সবক দেয়, আর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আর কলবটা যদি ভালো থাকে, পরিষ্কার হয়ে যায়, ওই কলবের কাছে নামাজও ভালো লাগে, রোজাও ভালো লাগে, জিকিরও ভালো লাগে, কোরআন তেলাওয়াতও ভালো লাগে, পর্দাও ভালো লাগে। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ওয়াজ করতেছিলেন। আল্লাহ নবী ওয়াজ করতেন, এটা ওয়াজ শিখতে জায়গায় আল্লাহ নবী ওয়াজ করেছেন। ওয়াজের মধ্যে বলতেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। লোহার দাও, ঘন্টা, কুড়াল, কোদাল, ছুরি, তাতে যদি পানি লাগে আর ওটা যদি পরিষ্কার করে রাখা না হয়, তাহলে পানি থাকা, পানি লাগার কারণে এক সময় মরে যাবে, জং ধরে। পরিষ্কার না করলে এক সময় যেই কাজের জন্য যন্ত্রটা বানাইছিল সেই কাজ আর করতে পারে না, বোঝা হয়ে যায়। কেটে বলেন? আল্লাহ নবী বলেন, এইভাবে গুনাহ করতে করতে মানুষের কলব যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজ করতে পারে না।